তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্র কোনটা? কোনো ছুরি বা তলোয়ার নয়, সেটা হলো একজন ভুল মানুষের দেওয়া মিথ্যা ভালোবাসা, যা তোমার শরীর কাটবে না কিন্তু তোমার আত্মাকে তিল তিল করে শেষ করে দেবে। আমি জানি আজ তুমি যার জন্য বালিশ ভেজাচ্ছ সে হয়তো অন্য কারোর সাথে হাসছে। তুমি যার জন্য নিজের কেরিয়ার, পরিবার আর জীবন বাজি রেখেছিলে সে আজ তোমাকে অযোগ্য বলে ছুঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু বন্ধু, মেঘনাদ মোটিভেশন বাংলা তোমাকে এমন এক বাস্তবে মুখোমুখি দাঁড় করাবে যেটা দেখার পর তোমার চোখের জল শুকিয়ে যাবে আর ভেতরে জন্ম নেবে এক অগ্নিকুণ্ড। আজকের এই ভিডিও তোমার জীবনের আগামী 10 বছর বাঁচিয়ে দিতে পারে। শেষ পর্যন্ত থেকো, কারণ ভিডিওর মাঝখানে আমি এমন 3টি লক্ষণের কথা বলবো যা শুনলে তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। আমরা কেন ভুল মানুষের প্রেমে পড়ি? কেন আমাদের বিবেক কাজ করে না? কারণ শয়তান সবসময় খুব সুন্দর চেহারায় আসে। তারা শুরুতে তোমাকে রাজার মতো সম্মান দেবে, রানীর মতো আগলে রাখবে। তখন তুমি ভাববে, যাক, অবশেষে আমি আমার আপন মানুষটাকে পেলাম। কিন্তু এটাই ছিল সেই মরণ ফাঁদ। তুমি কি জানো সেই মানুষটা তোমাকে ভালোবাসেনি? সে ভালোবেসেছিল তোমার ইমোশন নিয়ে খেলতে। সে ভালোবেসেছিল তোমাকে নিয়ন্ত্রণ করতে। সে তোমার ভেতরটা খালি করে দিয়ে নিজের অহংকার পূর্ণ করতে এসেছিল। কিন্তু তুমি বুঝতে পারোনি যে তুমি ভুল মানুষের ফাঁদে পড়েছ। ভুল মানুষের প্রথম কাজ হলো তোমার আত্মবিশ্বাস চুরমার করা। সে তোমাকে দিয়ে এমন কাজ করাবে যা তুমি করতে চাও না। আর যদি তুমি প্রতিবাদ করো তবে সে এমনভাবে কথা ঘোরাবে যে শেষ পর্যন্ত দোষটা তোমারই হবে। তুমি সত্য বললেও সে তোমাকে মিথ্যাবাদী প্রমাণ করে ছাড়বে। একটা সময় তুমি নিজের বিচার বুদ্ধি হারিয়ে ফেলবে এবং মনে করবে, আমি হয়তো খারাপ, সেই ঠিক। আমি তোমাকে এখন যেটা বলতে চলেছি এটা হচ্ছে সবচেয়ে শকিং। সে তোমাকে একবার প্রচণ্ড কষ্ট দেবে, আবার পরক্ষণে একটু মায়া দেখাবে। এই যে কষ্ট আর মায়ার চক্র, এতে তোমার মস্তিষ্কে এক ধরনের নেশা তৈরি হয়। তুমি ওই অল্প একটুখানি মায়ার আশায় তার হাজারো অত্যাচার সহ্য করে নাও। তুমি ভাবো সে বদলে যাবে, কিন্তু মনে রেখো, সাপের খোলস বদলায়, বিষ নয়। ভুল মানুষ তোমার উন্নতির পথে সবচেয়ে বড় বাধা। যখন তোমার পড়ার টেবিলে থাকার কথা তখন তুমি ফোনে ঝগড়া মেটাচ্ছ। সে তোমাকে মানসিকভাবে এতটাই ক্লান্ত করে দেবে তোমার সাফল্যের ক্ষুধা মরে যাবে। সে চায় না তুমি বড় হও, কারণ তুমি সফল হলে তাকে ছেড়ে চলে যাবে। এই ভয়েই সে তোমাকে নিচেই রাখতে চায়। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো, আগে তুমি হাসতে পারতে, গান গাইতে পারতে, তোমার শখ ছিল। আজ আয়নার সামনে দাঁড়িয়ে দেখো তো, সেই মানুষটা কি তুমি? তোমার হাসিটা কবে হারিয়ে গেছে তুমি নিজেও জানো না। তুমি এখন কেবল তার মেজাজ অনুযায়ী চলো। তুমি মানুষ হিসেবে মরে গেছো, শুধু একটা রোবট হয়ে বেঁচে আছো। সে তোমার শরীরটা রেখে তোমার প্রাণটা কেড়ে নিয়েছে। লক্ষ্য করে দেখো, সেই মানুষটা আসার পর থেকে তুমি তোমার মা, বাবা আর বন্ধুদের থেকে দূরে সরে গেছো কিনা। সে কৌশলে তোমার কানে বিষ ঢালবে। তোমার মা তোমাকে বোঝে না, তোমার বন্ধুরা তোমাকে হিংসা করে। সে চায় তুমি একা হয়ে যাও, যাতে তোমাকে ম্যানিপুলেট করা সহজ হয়। যখন তোমার পাশে কেউ থাকবে না তখন সে তোমাকে ইচ্ছা মতো ব্যবহার করবে। তাই বলবো বন্ধু, শোনো, ভুল মানুষে আঁকড়ে ধরে থাকা মানে হলো জ্বলন্ত কয়লা হাতের তালুতে রাখা। তুমি যত শক্ত করে ধরবে হাত ততই পুড়বে, কয়লা কিছু হবে না। আজই হাতটা ছেড়ে দাও। হ্যাঁ, কষ্ট হবে, মনে হবে বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু এই ব্যথাটা হলো তোমার নতুন জন্মের প্রসব বেদনা। আয়নার সামনে দাঁড়াও, নিজের চোখের দিকে তাকাও, তোমার মা বাবার মুখের দিকে তাকাও। তারা তোমাকে কাঁদতে দেখার জন্য জন্ম দেয়নি, তারা তোমাকে বিজয়ী হিসাবে দেখতে চায়। তোমার চোখের এক ফোঁটা জলের দাম ওই বেঈমানটার পুরো জীবনের চেয়েও বেশি। নিজেকে প্রশ্ন করো, আর কতদিন তুমি এইভাবে নিজেকে বিলিয়ে দেবে? যদি আজকের এই কথাগুলো আর এই নিজেকে প্রশ্ন করা থেকেই তুমি নিজেকে পরিবর্তন করতে শুরু করো, দেখবে তোমার জীবনের অনেক অনেক পরিবর্তন এসছে। আর বন্ধু, যদি আজকের এই কথাগুলো তোমার মনে বদ্ধ দুয়ারে একটা ধাক্কা মারে, তবে আমি মনে করব আমার এই প্রচেষ্টা সার্থক। আমরা কেউ একা নয়, মেঘনাদ মোটিভেশন বাংলা সবসময় তোমার সাথে আছে। তাই বলবো, ভিডিওটি যদি তোমার জীবনে নতুন করে দেখার শক্তি যোগায় তবে একটি লাইক দিয়ে তোমার উপস্থিতি জানাও। আর তোমার মনের ভেতরে জমে থাকা কোনো কথা যদি থেকে থাকে তবে কমেন্টে নির্দ্বিধায় লিখে ফেলো। হয়তো তোমার একটা জেদ বা একটা সিদ্ধান্ত অন্য হাজার মানুষটাকে আত্মহত্যা বা ডিপ্রেশন থেকে বাঁচিয়ে দিতে পারে। ভিডিওটি তোমার সেই বন্ধুর সাথে শেয়ার করো যে আজ মায়ার জালে বন্দী হয়ে নিজের জীবন শেষ করেছে। আর হ্যাঁ, আমাদের এই মেঘনাদ মোটিভেশন বাংলার সাথে যুক্ত হতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দাও, কারণ এখানে আমরা শুধু কথা বলি না,
আমরা হারানো স্বপ্নগুলো ফিরিয়ে আনার লড়াই করি। মনে রেখো, তোমার জীবন তোমার সিদ্ধান্ত। কোনো বেইমানের জন্য এটা বিসর্জন দিও না। ধন্যবাদ তোমাকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। ভালো থেকো, লড়াইটা চালিয়ে যেও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।